चलो बुलावा आया है, माता ने बुलाया है। जय माता दी। हाँ बंधुरा, गौतमेर साथे এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন রয়েছি বৈষ্ণব দেবী মন্দিরে। হ্যাঁ, আমরা জম্মুতে নয়, আমরা রয়েছি পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জের রামবাগানে। অনেকেই হয়তো জানেন না, এই রানীগঞ্জের রামবাগানে শ্রী বৈষ্ণব দেবী মন্দির আজ হয়ে গেল বিগত কয়েক বছর, এবং এই মন্দিরে মা বৈষ্ণব দেবী বিরাজমান। বন্ধুরা আসুন, আপনাদের সামনে যারা মা বৈষ্ণব দেবী জম্মুতে গিয়ে দর্শন করতে পারছেন না, তারা আমাদের এই রানীগঞ্জের বুকে রামবাগানে এসে মা বৈষ্ণব দেবীর দর্শন আপনারা করতে পারেন। আসুন আমার সাথে। এই যে দেখতে পাচ্ছেন এই রামবাগান, এবং এই সোজা চলে যাচ্ছে আমরা সদা। বন্ধুরা এরই মাঝে কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে বিশাল তোরণ, এখানে লেখাই রয়েছে শ্রী বৈষ্ণব দেবী মন্দির প্রবেশদ্বার, এবং মা বৈষ্ণব দেবী দেখুন উপরে রয়েছেন, এবং দুই দিকে সিংহ রয়েছে। তো বন্ধুরা, এত সুন্দর এই বৈষ্ণব দেবী মন্দির দর্শন করাতে আজকে গৌতমের সাথে আপনারা দেখছেন। আসুন আমার সাথে শ্রী বৈষ্ণব দেবী দর্শন করাবো। জয় মাতা দি, জোর সে বলো জয় মাতা দি। বন্ধুরা আমরা এখন জম্মু অ্যান্ড কাশ্মীরে নেই, আমরা রয়েছি এই পশ্চিম বাংলায় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের রামবাগান। এখন আমরা বৈষ্ণব দেবী মন্দিরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন রামবাগান বৈষ্ণব দেবী মন্দিরের জীর্ণোদ্ধার এবং সুন্দরীকরণ। এই মন্দিরের প্রতিষ্ঠা কে করেছিলেন? এই মন্দিরের প্রতিষ্ঠা সদ্য প্রয়াত আনন্দলোক হাসপাতালের যিনি কর্ণধার দেবকুমার সরাফ, তিনি কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 8/12/2007 সালে। আসুন আমার সাথে এই সুন্দর যে মন্দির বৈষ্ণব দেবী মন্দির আমরা আপনাদের দর্শন করাতে আজ চলে এসেছি। আসুন দেখতে থাকুন গৌতমের সাথে। এই বৈষ্ণব দেবী মন্দির, এই যে নিচে কিন্তু মা রয়েছেন, মা কালী। আসুন আমরা প্রথমে মা কালীর দর্শন করব, এবং এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ রয়েছেন, তার সাথে দেবারী দেব, মহাদেব এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা আপনারা যে যেখানে রয়েছেন, আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসুন আমার সাথে। এরপর আপনাদের দেখাচ্ছি দেবারী দেব, মহাদেব, হর মহাদেব। দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ। এই মুহূর্তে আপনাদের সামনে এই শিবলিঙ্গ তুলে ধরছি, দেখছেন গৌতমের সাথে। এরপর আপনাদের মন্দিরের উপর তলায় নিয়ে যাব, যেখানে মা বিরাজমান, মা বৈষ্ণব দেবী বিরাজমান। আমরা জম্মু কাশ্মীরে দেখেছি সেই পাহাড়ে উঠে আমরা সেই ত্রিকুট পাহাড়, সে পাহাড়ের মধ্যে বিরাজমান মা বৈষ্ণব দেবী। আজকে এই রানীগঞ্জে এই রামবাগানের বুকে মা বিরাজমান মন্দির যে প্রতিষ্ঠা করেছিলেন দেবকুমার সরাফ, এই সদ্য প্রয়াত হয়েছেন, এবং আজকে এই মায়ের দর্শন করাতে জয় মাতা দি, জোর সে বলো জয় মাতা দি। আমরা এখন এই মুহূর্তে রয়েছি জয় মা বৈষ্ণব দেবী। चलो बुलावा आया है, माता ने बुलाया है। जय माता दी, प्रेम से बोलो जय माता दी, जोर से बोलो जय माता दी। বন্ধুরা আমরা গায়ে কাঁটা দিচ্ছে মন্দিরে ওঠার মুহূর্তেই, একটা আলাদা অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার নয়। আপনারা এই মন্দিরে একবার এসে মায়ের দর্শন করুন, কৃপা লাভ করুন,
এখানে पंडित जी রয়েছেন এই মায়ের সম্পর্কে বলবেন। पंडित जी क्या नाम है आपका? सत्येंद्र पांडे। अच्छा पंडित जी कितना साल हो गया रानीगंज में? 18 साल हो गया। अच्छा माँ के बारे में कुछ बोलिए। माता रानी की बहुत महिमा है, राम भगवान का महिमा। इनका पूजा करने से जो मनोकामना आपका है मनोकामना पूर्ण हो जाता है। बहुत दूर दूर से आदमी लोग आते हैं यहाँ पे पूजा करने के लिए। मंगलवार को माता रानी विशेष करके भोग लगता है, बाकी सवेरे शाम आरती होती है। सारा दिन यहाँ पे पूजा 12 बजे तक, सवेरे 6 बजे से लेकर 12 बजे तक पूजा होता है, शाम को 4 बजे से लेकर रात को 9 बजे तक कभी भी आ सकते हैं। मंदिर का द्वार कितना बजे खुलता है? सुबह 6 बजे, 6 बजे से बीच में 12 बजे तक। 12 बजे फिर जो बंद हो जाती है पट माता का, फिर शाम को 4 बजे से लेकर के रात्रि 9 बजे तक। अच्छा जो भी भक्तगण आना चाहते हैं इसका बीच में आए, माता रानी के दर्शन करें, दर्शन करके उनका आशीर्वाद लें, मनोकामना पूर्ण हो जाएगा। और साल में कौन कौन दिन आपका सबसे यहाँ पर भव्य पूजा होता है? नवरात्रि में, नवरात्रि गुप्त नवरात्रि अभी आती है, अभी आएगी जो सो आपका जनवरी मास में, माघ मास की जो शुक्ल पक्ष जो होती है ना, प्रतिपदा से लेकर के गुप्त नवरात्रा, उसी में नवरात्रा तो उसमें बहुत बड़ा भव्य होता है। पूरा रानीगंज परिक्रमा करते हुए कम से कम 1500 आदमी निकलते हैं यहाँ से, परिक्रमा करते हुए आते हैं। जगराता होता है, माता का भागवत होता है। और ऐसे हर रोज संध्या आरती कितना बजे होता है? संध्या 6 बजे, संध्या 6 बजे, 6 बजे आरती है। सुबह में सुबह 7 बजे। सुबह 7 बजे। তো বন্ধুরা আমরা শুনে নিলাম যে মা বৈষ্ণব দেবী বিরাজমান, মা রয়েছেন। একবার আমি ক্যামেরাম্যান সৌভিকনাকে বলবো আর একবার দেখানোর জন্য এখানে মা বৈষ্ণব দেবীর সাথে আর কি কি রয়েছে। माँ वैष्णो देवी हैं, हनुमान जी हैं, संतोषी माता हैं, माँ सरस्वती जी हैं, काल भैरव जी हैं, বন্ধুরা कृष्ण हैं। আমরা জম্মু এন্ড কাশ্মীরে আমরা ত্রিকুট পাহাড়ে মা বৈষ্ণব দেবীকে দর্শন করি এবং আরো উঁচুতে কাল ভৈরবকে আমরা দর্শন করি। তো এখানে আমরা একসাথেই দেখতে পাচ্ছি। माता रानी के दर्शन करने के बाद भैरव के दर्शन ना करने की यात्रा पूरी नहीं मानी जाती है। मतलब माता रानी की यात्रा जो है जब तक भैरव बाबा के दर्शन नहीं कीजिएगा तब तक यात्रा पूरी नहीं मानी जाती है। इसी चलते यहाँ तो सामने ही माता रानी के पास में भैरव बाबा है। শুনলেন पंडित जी যেটা বললেন, মাতা রানী বৈষ্ণব দেবীর দর্শন করার পর কাল ভৈরবের দর্শন না করলে সেই বৈষ্ণব দেবী যাত্রা কখনো সম্পূর্ণ হয় না। এবং এখানে রানীগঞ্জে মা বৈষ্ণব দেবীর ঠিক পাশেই রয়েছেন মা সরস্বতী এবং তার পাশেই রয়েছেন বাবা কাল ভৈরব। তো বন্ধুরা আপনাদের এরকম এক সুবর্ণ সুযোগ যখন রয়েছে এই রানীগঞ্জের বুকে, আপনাদের যেতে হবে না জম্মু কাশ্মীরে ত্রিকুট পাহাড়ে, আমরা এখানেই মায়ের দর্শন পেয়ে যাচ্ছি। জয় মাতা কি। देवी प्रपन्नाति हरे प्रसिद्ध प्रसिद्ध माता जगतोपलिश्य प्रसिद्ध देवी श्री सर्पाय विश्वमोनी सुरी देवी জয় মাতা দি। বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম রানীগঞ্জের রামবাগানে বৈষ্ণব দেবী মন্দির, আপনাদের ঘোরালাম, মায়ের দর্শন করালাম। আপনারাও আসতে পারেন এবং কখন আসবেন সব কিছুই কিন্তু সেই ভিডিও আপনি দেওয়া রয়েছে। মায়ের এখান থেকে আপনারা যারা রয়েছেন ওপারে মায়ের দর্শন করুন এবং আশীর্বাদ কৃপা লাভ করুন। বন্ধুরা আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ধন্যবাদ। জয় মাতা দি।